জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন ও পিআর পদ্ধতি সহ ৫ দফা দাবিতে রাজপথে নামার ঘোষণা দিয়েছে জামায়াত ইসলামী সহ ধর্মভিত্তিক ৩ দল। সোমবার আলাদাভাবে একই দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করে তারা। ১৮ সেপ্টেম্বর ঢাকার কয়েকটি স্থানে বিক্ষোভ করবে জামায়াত ইসলামী আন্দোলন ও খেলাফত মজলিস। আরও জানাচ্ছেন শাহেদুজ্জামান সাকিব। জুলাই সনদের আইনি ভিত্তি ও এর ভিত্তিতে জাতীয় নির্বাচন, পিআর পদ্ধতি, জুলাই গণহত্যার বিচার সহ ৫ দফা দাবিতে রাজপথের কর্মসূচি নিয়ে সংবাদ সম্মেলন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এখন প্রয়োজন আপনাদের সকলকে। এতে দলের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, বিভিন্ন সময়ে এসব দাবি জানিয়ে আসলেও বাস্তবায়নের উদ্যোগ নেয়নি সরকার। আমরা লক্ষ্য করছি জনগণের দাবিসমূহ কার্যকর করার কোনো পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না। এমন অবস্থায় জনগণের দাবি আদায়ের জন্য গণ আন্দোলনের কোনো বিকল্প নেই। তাই জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে অবাধ ও সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন এবং জনগণের ভোটের প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশকে একটি ন্যায়ভিত্তিক ও জবাবদিহিমূলক গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আজ ১৫ সেপ্টেম্বর আন্দোলনের ৫ দফা গণদাবি জাতির সামনে তুলে ধরেছি। এসব দাবিতে অনেক দলের সাথে আলোচনা হয়েছে জানিয়ে তিনি বলেন, একমত হওয়া সকল দল নিজেদের মতো করে কর্মসূচি পালন করবে। যারা পিআর চায় তাদের সকলের সাথে আমরা যোগাযোগ করছি, যদি সরকার স্বাভাবিকভাবে না করে যাতে আমরা আন্দোলনে এই দাবিতে এক হতে পারি। যারাই এখন ইতিমধ্যেই এই নিয়ে কর্মসূচিতে একমত হয়েছেন, আমরা তাদের মতো করি, প্রত্যেকে তার নিজ নিজ জায়গা থেকেই তারা কর্মসূচি করছে। এখনও এটাকে আমরা যুগপৎ বলতে চাচ্ছি না, এটা সেরকম কোনো সিদ্ধান্ত সেরকম হয়নি। কিন্তু যেহেতু দাবি এক, প্রত্যেকে তার মতো করেই আন্দোলনে নামবে, বক্তব্য রাখবে, এটা প্রত্যেকটি দলের নিঃস্বার্থী। অভিন্ন দাবিতে সংবাদ সম্মেলন করে ইসলামী আন্দোলন বাংলাদেশও। এ সময় জামায়াতের সাথে মিল রেখে ১৮ সেপ্টেম্বর রাজধানীতে, ১৯ সেপ্টেম্বর বিভাগীয় শহর এবং ২৬ সেপ্টেম্বর জেলা শহরে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেয় দলটি। আমরা সর্বাধিক চিন্তা করে এবং জুলাই রক্তের প্রতি দায়বোধ থেকে সুনির্দিষ্ট এই দাবিগুলো নিয়ে রাজনৈতিকভাবে মাঠে থাকার সিদ্ধান্ত নিয়েছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা ধারাবাহিক কর্মসূচি পালন করব এবং ক্রমান্বয়ে কর্মসূচি কঠোর থেকে কঠোরতর হবে। একই দাবিতে সংবাদ সম্মেলন করেছে খেলাফত মজলিসও। অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় সনদ ২৫ আইনি ভিত্তি প্রদানের সুস্পষ্ট উদ্যোগ না নিলে পরবর্তীতে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে। এর আগে একযোগে রাজপথে নামা নিয়ে বৈঠক করে জামাত, এনসিপি ও গণ অধিকার পরিষদ সহ বেশ কয়েকটি দল। তবে ৫টি দল কর্মসূচি ঘোষণা করলেও বাকিরা নিজেদের অবস্থান স্পষ্ট করেনি। শাহেদুজ্জামান সাকিব, ৭১, ঢাকা।